21 বছর আগে হামতুম সিনেমায় জুটি বেঁধেছিলেন সাইফ আলী খান এবং রানী মুখার্জি। বিদেশি প্রেক্ষাপট, রোমান্টিক গান আর নায়ক নায়িকার খুনসুটি সব মিলিয়ে ভারতীয় বক্স অফিসে দারুণ সাড়া ফেলে ছবিটি। প্রথম ছবিতেই রানী সাইফ সফল জুটির তকমা পায়। তারপর একে একে বহু ছবিতে জুটি বেঁধে কাজ করেছেন তারা। কিন্তু জানেন কি, এই সিনেমায় রানীর বিপরীতে প্রথমে সাইফের কাজ করার কথা ছিল না। প্রথমে করণের চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব যায় আমির খানের কাছে, কিন্তু তিনি তখন রাজি হননি। কারণ বলিউডে রানী আমির জুটি বরাবরই হিট। তাদের ঝুলিতে রয়েছে একাধিক হিট ছবি, সেই সঙ্গে হিট গান। তাই আবারও রানী আমির জুটিকে ফেরানোর পরিকল্পনা করেছিল প্রযোজক সংস্থা। কিন্তু কেন রানীর বিপরীতে কাজ করতে রাজি হলেন না আমির? না, সিনেমার কাস্ট বা প্রযোজনা সংস্থা নিয়ে কোনো সমস্যা ছিল না অভিনেতার। সে সময় ভয়ঙ্কর সময় পার করছিলেন অভিনেতা। তাই হামতুম ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত নেন আমির। ব্যক্তিগত জীবন ঠিক না থাকলে পেশাগত জীবনে তার প্রভাব পড়ে। অনেকেই নিজেদের জীবন দুই ভাগে ভাগ করতে পারেন না, তখনই হয় সমস্যা। সে সময় রীনা দত্তের সঙ্গে সম্পর্কে ছিলেন এই অভিনেতা। তবে সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। তারপরেই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। সে সময় রীনার সঙ্গে একটি ভয়ঙ্কর খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন আমির। তাই হামতুমের চিত্রনাট্য শোনার আগেই না করে দিয়েছিলেন আমির। তারপরেই করণ চরিত্রের জন্য সাইফকে বেছে নিয়েছিলেন পরিচালক।